হরে কৃষ্ণ। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, পবিত্র রূপিণী একাদশী কোন তারিখ আপনারা করবেন, এর সঠিক পালনের সময়সূচি, সারা বিশ্বের পালনের সময় এবং এই একাদশীর মূল বিষয় কি, কি এমন বিশেষত্ব রয়েছে, কি মাহাত্ম্য রয়েছে, আজকে আমরা এই বিষয়ে তুলে ধরব। তো এই একাদশী আগামী 16ই আগস্ট শুক্রবার পবিত্র রূপিণী একাদশী সারা বিশ্বের প্রায় অধিকাংশ জায়গায় 16 তারিখে হবে। তা আপনারা নিজ এলাকার পালনের সময় দেখে আপনারা পালন করবেন এবং সঠিক সময় আপনারা ভালোভাবে ব্রত উদযাপন করবেন, যেহেতু এটি হচ্ছে মাধব তিথি অর্থাৎ হরির সন্নিকটে বাস করা। তা আপনারা এই ব্রত করুন। যে একাদশী এখন হবে সেটা আছে পবিত্র রূপিণী একাদশী। অত্যন্ত সহজভাবে আপনারা সবাই পালন করবেন। যারা নিরাহার করতে পারেন খুব ভালো, উত্তম। যদি সেটি অসম্ভব হয় তাহলে আপনারা জলাহার করুন, জল খেয়ে থাকতে পারেন। সেটিও যদি অসুবিধা হয় তাহলে আপনারা ফলাহার করুন, ফল খেয়ে থাকতে পারেন। সেটিও যদি আপনারা মনে করেন যে না, এটিও আমার পক্ষে সম্ভব নয়, তাহলে অত্যন্ত সহজ সরলভাবে আপনারা পঞ্চশস্য অর্থাৎ ধান, যব, তেল, সরিষা, মাছ, ডাল এই কয়টিকে পরিহার করে আপনারা বিভিন্ন ফল মূলাদি সবজি এগুলো আপনারা ইউজ করতে পারেন। এই মাধব তিথি এটি করলে কেন কি হবে, আমরা এর আগে অনেকবার শুনেছি যে এই দিনে পঞ্চশস্যের মধ্যে পাপ থাকে। তাই যেহেতু পঞ্চশস্যের মধ্যে পাপ থাকে তাই এটিকে অবশ্যই পরিহার করা উচিত। তা আসুন তাহলে আমরা এখন পবিত্র রূপিণী একাদশীর মাহাত্ম্য কথা আমরা আলোচনা করব, আর এরপরে আমরা পালনের সময়সূচি আমরা দেব, শেষ পর্যন্ত আপনারা শুনবেন। হরে কৃষ্ণ। পবিত্র রূপিণী একাদশীর মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাষ্পের যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিষজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদের পুত্রের মতো পালন করছি। ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মমত অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজা এই প্রকার কাতরোক্তি শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণ মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরব ও নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্ম তত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। বনের এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো, এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন, কেনই বা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আমার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিষজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো লালন পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে কোনো উপায় আমাদেরকে বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে
রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান, সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও বাছুর সেখানে জলপান করেছিল, তাদেরকে তাড়িয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মণিবর, শাস্ত্রে আছে যে পুণ্যর দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুত্রব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রূপনী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনার যথাবিধি তার সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মনের নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রতর মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তাহলে যাদের পুত্র সন্তান অনেকেরই হয় না, তাই না, যারা কৃষ্ণ ভক্ত, যারা অন্য কোনো কামনা বাসনা আকাঙ্ক্ষা করেন না, তারা ভক্তিপ্রাপ্ত হবেন। যদি কেউ পুত্র সন্তান কামনার্থেও এই একাদশী ব্রত উদযাপন করেন, ভালো করে অত্যন্ত মনোযোগ সহকারে করেন, তাহলে তাদের এখানে সন্তান প্রাপ্ত হবে। এখান থেকে আমরা এটি জানতে পারি। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এই একাদশী ব্রত উদযাপন করবেন। যারা একাদশী ব্রত করেন না কিংবা নিরামিষ খান না, আপনারা একাদশীর পূর্বে কিংবা একাদশীর পরের দিন আপনারা অবশ্যই 3 দিন আপনারা নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন আর একাদশী ব্রত উদযাপন করুন। আর এই দিন থেকে যেহেতু রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা মহোৎসব শুরু হবে, আপনারা বাড়িতেও আপনারা এই ঝুলনযাত্রা মহোৎসব করতে পারেন। পাশাপাশি যদি কোনো মন্দিরে হয়, আপনারা মন্দিরে গিয়ে সেখানে আপনারা এই ঝুলনযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবেন, রাধা মাতাকে ঝুলন দেবেন। আর যদি সম্ভব না হয় তাহলে আপনার গৃহে আপনারা রাধাকৃষ্ণের একটি ঝুলন তৈরি করে সেখানে রাধাকৃষ্ণের আপনারা আলক্ষ্য কিংবা বিগ্রহ স্থাপন করে আপনারা ঝুলন দিতে এই অনুষ্ঠান উদযাপন করতে পারেন। এটি সাধারণত অনেকে সকালেও করে আর অনেকে বিকেলের দিকেও করে। তা 4টা থেকে সাধারণত আমরা দেখি 4টা থেকে 8টার মধ্যে আপনারা এই অনুষ্ঠান করবেন, ভগবানকে একটু ভোগ অর্পণ করে রাধাকৃষ্ণকে ঝুলন দেবেন। তা ধন্যবাদ সবাইকে। আপনারা নিজেরা এই একাদশী ব্রত উদযাপন করুন, পারিতপক্ষে ঝুলনযাত্রা ও মহোৎসবও করবেন আর অন্যদেরকে উৎসাহিত করুন যাতে আর এই দিন কমপক্ষে সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ কীর্তন এগুলো করলে খুবই ভালো। আর একাদশী মাহাত্ম্য অবশ্যই আপনারা তো অনেকেই শুনছেন, শ্রবণ করছেন, তার সঙ্গে অন্যদেরকে শোনার জন্য আপনারা উৎসাহিত করবেন এবং আপনারা জীর্ণতনভাবে এই মাধব তিথি অর্থাৎ হরির একাদশী উপবাস অর্থাৎ হরির সান্নিধ্যে বাস করা, হরিকে সবসময় হরির চিন্তন করবেন, হরির নাম করুন, হরির সেবা করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। পূর্বে আপনারা সংকল্প করবেন, সংকল্প করে একাদশী করবেন আর একাদশী শেষে আপনারা সমাপনী অর্থাৎ ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে তারপর আপনারা মহাপ্রসাদ পাবেন। তো একাদশী পালনের সময়সূচি আপনারা একটু দেখে নেবেন, এখানে দেওয়া আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো একাদশীর পালন সঠিক সময় আপনারা পালন করার চেষ্টা করবেন। যেখানে কোথাও 15 তারিখ কোথাও 16 তারিখ রয়েছে, অধিকাংশ হচ্ছে 16 তারিখ একাদশী, তা আপনারা 17 তারিখে আপনারা নির্দিষ্ট টাইম অনুযায়ী পালন করবেন। আমরা পালনের সময় যেখানে 16 তারিখ একাদশী আপনারা 17 তারিখে পালন করবেন। বাংলাদেশ 5টা 41 থেকে 8টা 37, পশ্চিমবঙ্গ 5টা 15 থেকে 8টা 7, দিল্লি 5টা 51 থেকে 8টা 7, মুম্বাই 6টা 20 থেকে 8টা 7, পুনে 6টা 16 থেকে 8টা 7, নাগপুর 5টা 53 থেকে 8টা 7, তামিলনাড়ু 5টা 56 থেকে 8টা 7, ভুবনেশ্বর উড়িষ্যা 5টা 27 থেকে 8টা 7, বিহার 5টা 23 থেকে 8টা 7 মধ্যে, ঝাড়খণ্ড 5টা 25 থেকে 8টা 7, ছত্তিশগড় 5টা 41 থেকে 8টা 7, মেঘালয় 4টা 56 থেকে 8টা 7, আসাম
4টা 56 থেকে 8টা 7, মণিপুর 4টে 49 থেকে 8টা 7, মিজোরাম 4টে 55 থেকে 8টা 7, সিকিম 5টা 7 থেকে 8টা 7-এর মধ্যে, বৃন্দাবন 5টা 51 থেকে 8টা 7, কর্ণাটক 6টা 7 থেকে 8টা 7, তেলেঙ্গানা 5টা 59 থেকে 8টা 7, ত্রিপুরা 5টা 1 থেকে 8টা 7, গুজরাট 5টা 23 থেকে 8টা 7, গোয়া 6টা 19 থেকে 8টা 7, অরুণাচল প্রদেশ 4টে 42 থেকে 8টা 7, হিমাচল প্রদেশ 5টা 48 থেকে 8টা 7, উত্তরাখণ্ড 5টা 41 থেকে 8টা 7, জম্মু কাশ্মীর 5টা 52 থেকে 8টা 7-এর মধ্যে, আন্দামান নিকোবর 5টা 7 থেকে 8টা 7-এর মধ্যে, নেপাল 5টা 35 থেকে 8টা 22-এর মধ্যে, ভুটান 5টা 33 থেকে 8টা 37, শ্রীলঙ্কা 6টা 4 থেকে 8টা 7, মালদ্বীপ 6টা 2 থেকে 7টা 37-এর মধ্যে, মায়ানমার 6টা 47 থেকে 10টা 8, পাকিস্তান 5টা 31 থেকে 7টা 37। পর্যায়ক্রমে পরবর্তীতে আপনাদের নির্দিষ্ট এলাকার পালনের সময় দেখে আপনারা পালন করবেন, কেননা পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট আপনাদের যে যে জায়গার আপনারা রয়েছেন এই জায়গার পালনের আপনার সময় দেখে আপনারা পালন করবেন। বিশেষ করে সারা বিশ্বের এখন পালনের সময়সূচি প্রদান করা হচ্ছে। মাধব তিথি ভক্তির জননী, যতনে পালন করি। তো অত্যন্ত যত্নশীল আমাদের এই একাদশী তিথি, মাধব তিথি আপনারা পালন করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা নিজেরা করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন। হরে কৃষ্ণ।